গুড ইভিনিং এভরিওয়ান। আমরা প্রতিদিনের মতো চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির তৃতীয় বেস্ট মক টেস্ট নিয়ে। আজকে আমরা দুটো চ্যাপ্টার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনারেল রিসোর্স। পুরো চ্যাপ্টারে যতগুলো বিভিন্ন এক্সামের কোশ্চেন এসেছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে যত এক্সামের কোশ্চেনগুলো এসেছে, সব কোশ্চেনগুলো এখানে আমি নিয়ে এসেছি এই ওয়েস্ট বেঙ্গলের উপরে। আমি চাইবো তোমরা অবশ্যই কোশ্চেনগুলোকে নোট ডাউন করে রাখার চেষ্টা করবে এবং আমার অ্যান্সার বলার আগেই প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে উত্তরটা কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন বলছে, দ্য ফার্স্ট জুট মিল ওয়াজ সেট আপ ইন ইন্ডিয়া। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কত সালে? 1920, 1859, 1800 না 1755? আমাদের প্রথম পাটকল স্থাপিত হয় 1859-এ। অপশন এ। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টেট ম্যানুফ্যাকচারিং এবং টেক্সটাইলের ক্ষেত্রে। এই ওয়েস্ট বেঙ্গলেই ভারতের প্রথম জুট মিল বা পাট কল স্থাপিত করা হয়েছিল। সেটা করা হয়েছিল 1859 খ্রিস্টাব্দে রিসরাতে, RISHRA। সেটা করা হয়েছিল রিসরাতে, হুগলি ডিস্ট্রিক্টে প্রথম আমাদের পাট কল স্থাপিত করা হয়েছিল। এই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে জুট প্রোডাকশনের ক্ষেত্রে। আমাদের দেশের 79.6% জুট এই ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়। এখানে একটা কোশ্চেন আছে যে বলতে পারে যে এই জুট মিলগুলো কোন নদীর তীরে অবস্থিত। তাহলে কোন নদীর তীরে হবে বলতো? এটা হবে হুগলি নদীর তীরে। হুগলি নদীর তীরে এই জুট মিলগুলো অবস্থিত। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় কোশ্চেন আছে, নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত প্রধান পাট উৎপাদন কেন্দ্র? প্রধান পাট উৎপাদন কেন্দ্র কোনটি? নৈহাটি, ভাটপাড়া, টিটাগড় না অল অফ দিস? দেখো, প্রথমে আমি কিছু কথা বলে নিই। আমাদের প্রধানত যে পাট উৎপাদন কেন্দ্রগুলি আছে, এই পাট উৎপাদন কেন্দ্রগুলি প্রধানত দুটি জায়গাতে আছে। একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, আর একটা হচ্ছে হুগলিতে। এই নর্থ চব্বিশ পরগনার মধ্যে কোন কোন জায়গা আছে? একটা আছে নৈহাটি, একটা হচ্ছে ভাটপাড়া, একটা হচ্ছে টিটাগড়, একটা হচ্ছে কামারহাটি। এই চারটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। আর হুগলিতে কোথায় কোথায় অবস্থিত? হুগলি হচ্ছে বাঁশবেড়িয়া, বৈদ্যবাটি, আর একটা হচ্ছে রিসরা আর শ্রীরামপুর। এই চারটে হচ্ছে হুগলিতে অবস্থিত। ঠিক আছে, চলো তৃতীয় নম্বর কোশ্চেন আসা যাক। ইন হুইচ প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াজ দ্য ফার্স্ট মিল টু ম্যানুফ্যাকচার পেপার ওয়াজ সেট আপ? পশ্চিমবঙ্গের কোন স্থানে প্রথম কাগজ তৈরি কারখানা প্রতিষ্ঠা করা হয়? এটা ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের কোশ্চেন 2014 সালে। এটা অ্যান্সার হবে শ্রীরামপুর, হুগলি। আমাদের ইন্ডিয়ার প্রথম পেপার ইন্ডাস্ট্রি এই শ্রীরামপুর, এই হুগলিতে স্টার্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড লার্জেস্ট স্টেট গোটা ভারতবর্ষের মধ্যে এই পেপার ইন্ডাস্ট্রির জন্য। কিন্তু প্রথম স্থানে কি আছে? প্রথম স্থানে আছে মহারাষ্ট্র। এই মহারাষ্ট্র আছে প্রথম স্থানে পেপার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় আছে? একটা আছে টিটাগড় পেপার লিমিটেড, আর একটা হচ্ছে নৈহাটিতে আছে ইন্ডিয়ান পেপার পাল্প কোম্পানি লিমিটেড। এই দুটো ভালোভাবে মনে রাখবে। আর তাছাড়াও আছে উইমকো পেপার মিল দক্ষিণেশ্বরে, ত্রিবেণী পেপার মিল আছে ত্রিবেণীতে, আর একটা হচ্ছে বেঙ্গল পেপার মিল আছে রানীগঞ্জে। এই টোটাল 5টা আছে, কিন্তু প্রথম দুটো যেটা বললাম সেই দুটো ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেজর এক্সপোর্ট অফ কলকাতা? নিচের কোনটি কলকাতা থেকে প্রধান রপ্তানি নয়? এই চারটার মধ্যে কোনটা কলকাতা থেকে মানে প্রধানভাবে এক্সপোর্ট হয় না? পেপারটা মহারাষ্ট্র মেন এক্সপোর্ট করে, তার জন্য এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে নট এ মেজর এক্সপোর্ট।
ফ্রম কলকাতা ইজ পেপার। ঠিক আছে, নেক্সট 5 নম্বর হচ্ছে দার্জিলিং ইজ ফেমাস for its tea garden and tea production with a unique taste and aroma. The management of tea is done by which of the following said organization? দার্জিলিং এর চা স্বাদে এবং গন্ধে বিশ্ববিখ্যাত। এই যে চাটা তৈরি করছে এটা ম্যানেজমেন্ট কে করছে? টি বোর্ড অফ ইন্ডিয়া, কফি বোর্ড অফ ইন্ডিয়া, ন্যাশনাল টি কর্পোরেশন না ন্যাশনাল টি বোর্ড? এটা করছে টি বোর্ড অফ ইন্ডিয়া, অপশন এ। এই টি সম্বন্ধে প্রথমে আমরা জেনে নিই। টিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রথম এসেছিল 1855 থেকে 1856 দিকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 300টা চা বাগান আছে, 300টা। তার মধ্যে কোথায় কোথায় আছে? একটা আছে দার্জিলিং, একটা আছে জলপাইগুড়ি, দার্জিলিং, একটা হচ্ছে জলপাইগুড়ি, একটা হচ্ছে তোরাই ডুয়ার্স, আর হচ্ছে কোচবিহার। এই 4টা জায়গাতে আমাদের চা চাষ হয়। ঠিক আছে, দার্জিলিং হচ্ছে গোটা বিশ্বের মধ্যে দার্জিলিং চা ফেমাস, এটা কিন্তু মনে রাখবে। আর যখন লন্ডনে এই দার্জিলিং চাকে অকেশন করা হয়েছিল না, এই যে চায়ের অকেশনে যে দার্জিলিং চাটাকে রাখা হয়েছিল গোটা বিশ্বের মধ্যে হাইস্ট প্রাইস পেয়েছিল। ঠিক আছে, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাটা আছে, এই ওয়েস্ট বেঙ্গলের চাটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট প্রোডাকশন। সব থেকে বেশি কে করে ভারতের মধ্যে সব থেকে বেশি করে আসাম। আসাম হচ্ছে ফার্স্ট লার্জেস্ট প্রোডাকশন, আসামে সব থেকে বেশি হয় চা। তারপর সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে দার্জিলিং চাটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস চা। ঠিক আছে, নেক্সট 6 নম্বরে দেওয়া আছে পশ্চিমবঙ্গে ভারতের বৃহত্তম চাল নিলামে বাজার কোথায় অবস্থিত? মালদা, পুরুলিয়া, কলকাতা না আসানসোল? এটা হবে কলকাতা। কলকাতা হচ্ছে বিগেস্ট টি হ্যান্ডেলিং পোর্ট আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে বাংলার কোন জেলা মধ্যযুগ থেকে রেশম শিল্পের জন্য বিখ্যাত? নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ না বাঁকুড়া? এটা অ্যান্সার হবে মুর্শিদাবাদ, অপশন সি। আমি টেক্সটাইল সম্বন্ধে কিছু বলে দিচ্ছি। ইন্ডিয়ার ফার্স্ট মডার্ন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছিল ফোর্ট গ্লস্টার, কলকাতাতে। ফোর্ট ফোর্ট গ্লস্টার, কলকাতার কাছে একটা জায়গা আছে ফোর্ট গ্লস্টার, এখানে প্রথম আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সেটা কবে করা হয়েছিল? 1818-তে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ফেমাস ফর সিল্ক টেক্সটাইল, বোথ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল সিল্ক। দুটো ক্ষেত্রেই আমাদের পশ্চিমবঙ্গ মোস্ট ফেমাস। আর এই মুর্শিদাবাদ হচ্ছে মেজর সেন্টার এই সিল্ক ফেব্রিকের প্রোডাকশনের, সেই মিডিভেল পিরিয়ড থেকে। ঠিক আছে, নেক্সট ইন ওয়েস্ট বেঙ্গল সিল্ক ইন্ডাস্ট্রি ইজ ফাউন্ড ইন? পশ্চিমবঙ্গে রেশম শিল্প পাওয়া যায় কোথায়? পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ না হাওড়া? এটা ডব্লিউবিসিএস প্রি 2018 কোশ্চেন। তোমাদেরকে এক্ষুনি বলা হলো মুর্শিদাবাদ, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট 9 নম্বর হচ্ছে রেশম শিল্পের জন্য বিখ্যাত ধনেখালি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? ধনেখালিটা কোথায় অবস্থিত? ধনেখালিটা হচ্ছে হুগলিতে অবস্থিত, অপশন এ। এই যে সিল্ক ইন্ডাস্ট্রি, এই সিল্ক গুলো মেনলি তৈরি হয় নদিয়া ডিস্ট্রিক্টে এবং হুগলি ডিস্ট্রিক্টে। নদিয়া ডিস্ট্রিক্ট মধ্যে কোথায় তৈরি হয়? নদিয়ার মধ্যে হয় কোথায় কোথায়? একটা হচ্ছে শান্তিপুর, একটা হচ্ছে ফুলিয়া। নদিয়ার মধ্যে এই দুটো হচ্ছে নদিয়ার মধ্যে। হুগলির মধ্যে কোথায় কোথায় আছে? হুগলির মধ্যে আছে ধনেখালি, আর একটা হচ্ছে বেগমপুর। এগুলো নামগুলো কিন্তু মনে রাখবে।
যে কোনো একটা নাম তুলে কোশ্চেন দিয়ে দেবে, তখন পারবে না, সব নোট ডাউন করে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট 10 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান আয়রন স্টিল কোম্পানি পশ্চিমবঙ্গে কোন শিল্পাঞ্চলে স্থাপিত হয়েছে? হুগলি ইন্ডাস্ট্রিয়াল রিজন, কলকাতা ইন্ডাস্ট্রিয়াল রিজন, দুর্গাপুর না হলদিয়া? আয়রন বলতে আমরা বুঝতে পারছি না, সরাসরি দুর্গাপুরকে ডিনোট করছে। আয়রন সম্বন্ধে আমি কিছু বলে দিই। এই আয়রন প্ল্যান্ট, প্রথম আয়রন প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গলে সেট আপ করা হয়েছিল। ওয়েস্ট বেঙ্গলে কোথায়? ওয়েস্ট বেঙ্গলের কুলটিতে। এই কুলটিটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বর্ধমানে অবস্থিত। এটা হয়েছিল 1870 সালে বাই দা জেমস এরিকসন। এই জেম এরিকসন প্রথম 1870 সালে বর্ধমানের কুলটিতে ভারতের প্রথম আয়রন স্টিল কোম্পানি তৈরি করেছিল। প্রত্যেকটা জিনিস যে ইন্ডিয়ার ফার্স্ট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আজ দেখো পশ্চিমবঙ্গ কোথায় গিয়ে পৌঁছেছে, পশ্চিমবঙ্গের গ্রোথ এখন কোথায় গিয়ে পৌঁছেছে। আগে 1 নম্বর স্টেট হিসাবে ছিল পশ্চিমবঙ্গ, এখন আমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে নিজেদেরকেই খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন আসা যাক। 11 নম্বর কোশ্চেন হচ্ছে প্রধান ইস্পাত কারখানাগুলি পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন বেল্টে অবস্থিত? এই যে স্টিল প্ল্যান্ট গুলো আছে সেগুলো কোন বেল্টে অবস্থিত? দুর্গাপুর, আসানসোল, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া না নান অফ দ্য অ্যাবাভ? তাহলে কোনটা হচ্ছে দুর্গাপুর এবং আসানসোল? অপশন এ আসানসোলের বার্নপুর হচ্ছে স্টিল উৎপাদনের জন্য বিখ্যাত। এটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট স্টিল প্ল্যান্ট, ওটা ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, নেক্সট 12 নম্বর হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া, বর্ধমান, মালদা না বীরভূম? দুর্গাপুরটা কোন ডিস্ট্রিক্টে আসছে? দুর্গাপুর হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, অপশন বি। এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা আছে এটা তৈরি করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনাতে। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনা বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তোমরা কি সবাই 5 ইয়ার প্ল্যান সম্বন্ধে জানো? 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যানটা কি? 5 ইয়ার প্ল্যান হচ্ছে গত আগামী 5 বছরে একটা সরকার কি কি করবে তার জন্য একটা প্ল্যান তৈরি করা হয়, এটাকে বলা হয় 5 ইয়ার প্ল্যান। এই প্ল্যানটা প্রথম স্টার্ট করা হয়েছিল 1951 সালে, কিন্তু এখন বর্তমানে এই 5 ইয়ার প্ল্যানটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। কবে বন্ধ করা হয়েছে? এটাকে বন্ধ করা হয়েছে 2014-তে বন্ধ করা হয়েছে। যে তারপরে তার পরিবর্তে তৈরি করা হয়েছে নীতি আয়োগ, নীতি আয়োগ বা থিঙ্ক ট্যাঙ্ক। ঠিক আছে, এটা কবে থেকে চালু করা হয়েছে? এটা চালু করা হয়েছে 1 জানুয়ারি 2015 থেকে। এটা কিন্তু পরীক্ষা দেয়, যে কোনো এক্সামে এই কোশ্চেন গুলো তো ভরে ভরে আসে ডাব্লিউবিসিএস এ। ঠিক আছে, প্রথম 5 ইয়ার প্ল্যানটা কবে হয়েছিল বললাম 1951 সালে। এই প্রথম, এবার এখানে একটা কোশ্চেন দেয়, এই প্রথম 5 ইয়ার প্ল্যানটা, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আছে না, এটা কোন মডেলের উপর বেস করে আছে? এটা হচ্ছে হেডর ডোমার মডেল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটাকে হেডর ডোমার মডেল হিসেবে জানা হয়। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কিসের উপর বেস করে থাকে? এটা বেস করে থাকে নেহেরু মহলানবিস স্ট্র্যাটেজি। ঠিক আছে, নেহেরু মহলানবিস, এটা কিন্তু মনে রাখবে, এই দুটোই কিন্তু দেয় পরীক্ষাতে। আর এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগের চেয়ারপারসন কে বলতো? প্রধান চেয়ারপারসন হচ্ছে প্রাইম মিনিস্টার। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। এই 5 ইয়ার প্ল্যানটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতো? মানে কোন দেশ থেকে আমরা নিয়েছি, অ্যাডপ্ট করেছি? এটা নেওয়া হয়েছে ইউএসএসআর। ইউএসএসআর বলতে রাশিয়া থেকে, যেটা 1991 সালে বিভক্ত হয়ে গেছে। এখন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, এই ইউক্রেনটা একসময় রাশিয়ার মধ্যেই ছিল, কারণ ভারতবর্ষ পাকিস্তান একসঙ্গে একসময় ছিল। যদিও ইউক্রেন অনেকদিন আগে হেরে যেত যদি ওয়েস্টার্ন সাপোর্ট না থাকতো, কিন্তু ওয়েস্টার্ন সাপোর্ট আছে বলেই
রাশিয়া এখনো পর্যন্ত যুদ্ধ চালাচ্ছে, না হলে তো মাত্র 2-1 দিনের খেল ছিল এটা। ঠিক আছে, নেক্সট 13 নম্বর আসা যাক। রৌরকেল্লা ও দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাগুলি মানে কোন 5 ইয়ার প্ল্যানে করা হয়েছিল? ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড না ফোর্থ? তোমাকে এক্ষুনি বললাম, এই যে যত সব বড় বড় প্রজেক্ট গুলো ছিল, এই বড় বড় প্রজেক্ট গুলো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে করা হয়েছিল। অপশন বি। তোমরা যদি কেউ ডাব্লিউবিসিএস এর মেন্স এর কোশ্চেন দেখো, সেখানে দেবে এই যে 5 ইয়ার প্ল্যান গুলো আছে, এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে আমাদের দেশের গ্রোথ কেমন ছিল? আমাদের দেশের গ্রোথ ছিল, টার্গেটেড গ্রোথ ছিল কত? 2.1%, কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম 3.6%। সেকেন্ডটা কত ছিল? সেকেন্ডটা ছিল 4.5% ছিল টার্গেট, মানে টার্গেট করার মতো, কিন্তু আমরা অ্যাচিভ করেছিলাম 4.27%। থার্ডে কত ছিল? থার্ডে ছিল 5.6%, টার্গেটেড ছিল, আমরা অ্যাচিভ করেছিলাম 2.84। এখানে একটা কোশ্চেন দেয় যে প্ল্যান হলিডে, প্ল্যান হলিডে, এই প্ল্যান হলিডেটা কোন 5 ইয়ার প্ল্যানের মধ্যে ছিল? এটা ছিল থার্ড 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, আর এখানে বেশি কিছু বলছি না, চলো আমরা চলে আসি ভূগোলে। এটা পুরো একটা ইকোনমিক্স এর কোশ্চেন ছিল, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট 14 নম্বরে চলে আসি। 14 নম্বর হচ্ছে দুর্গাপুর ইস্পাত কারখানা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর অধীনে একটি পাবলিক সেক্টর ইউনিট হিসেবে স্থাপন করা হয়েছিল। এটি কোন নদীর তীরে অবস্থিত? এক কথায় বলতে গেলে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা আছে, সেটা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি, রাইন, দামোদর না নান অফ দিস? দেখো দুর্গাপুরের মেন নদী কোনটা? দুর্গাপুরের মেন নদী তুমি এখানে এলিমিনেশন দ্বারা বুঝতে পারবে, হুগলিও নয়কো, রাইনি নয়কো, আর একমাত্র আছে দামোদর। তাহলে এখানে আনসার হবে দামোদর। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কোশ্চেন। হুইচ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ কল্ড রুর অফ ইন্ডিয়া? ভারতের রুর কাকে বলা হতো? ভিলাই, দুর্গাপুর, রৌরকেল্লা না জামশেদপুর? এটা অ্যান্সার হবে দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয় রুর অফ ইন্ডিয়া। নেক্সট 16 নম্বর। হোয়ার দ্য শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ শিল্প কোথায় অবস্থিত? হিনেমোটর, দমদম, রূপনারায়ণপুর না খিদিরপুর? কোনটা হবে? পশ্চিমবঙ্গে জাহাজ নির্মাণ শিল্প বা ওয়ারশিপ, শিপ বিল্ডিং, এগুলো কোথায় আছে? এটা হচ্ছে খিদিরপুরে। অপশন ডি, কলকাতার খিদিরপুর। ঠিক আছে, নেক্সট 17 নম্বর কোশ্চেন। চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গে কিসের জন্য পরিচিত? ফার্টিলাইজার প্ল্যান্ট, আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি, লোকোমোটিভ ওয়ার্ক না সিমেন্ট ফ্যাক্টরি? কোনটা? চিত্তরঞ্জন ফেমাস হচ্ছে লোকোমোটিভ টুলস আর হচ্ছে বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং। বাইসাইকেল, বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, নেক্সট 18 নম্বর হচ্ছে ইলেকট্রিক লোকোমোটিভ আর ম্যানুফ্যাকচার অ্যাক্ট। বৈদ্যুতিক লোকোমোটিভ তৈরি করা হয় বারাণসী, ভোপাল, চিত্তরঞ্জন না কলকাতা? কোথায়? চিত্তরঞ্জন। অপশন সি। নেক্সট 19 নম্বর কোশ্চেন হচ্ছে সাইকেল উৎপাদক শিল্প পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? যে সাইকেল তৈরি করা হয় সেটা কোথায় আছে? আসানসোল, রানীগঞ্জ, মুর্শিদাবাদ না দুর্গাপুর? তোমাদেরকে আমি এক্ষুনি বললাম বাইসাইকেলের জন্য কোথায় বিখ্যাত? বাইসাইকেলের জন্য আসানসোল বিখ্যাত। অপশন এ। নেক্সট 20 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া পেট্রোকেমিক্যাল স্থাপন করা হয়েছে? ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, হুগলি না সাউথ চব্বিশ পরগনা? এই হলদিয়া পেট্রোকেমিক্যাল আছে কোথায়? ইস্ট মেদিনীপুর। অপশন এ। আমাদের যে পশ্চিমবঙ্গে টোটাল যে পেট্রোকেমিক্যাল আছে, যে পেট্রোল আমরা উত্তোলন করি, এই গোটা ভারতবর্ষের পেট্রোলের 4% আমাদের পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, হলদিয়া ইজ এ সেন্টার ফর। হলদিয়া কি একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ডিপ সি ফিশিং না আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি না ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি?
কোনটা হবে? হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, এক্ষুনি বললাম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। নেক্সট, চামড়া শিল্পের একটি প্রধান কেন্দ্র হচ্ছে বাটানগর। পশ্চিমবঙ্গের এটা কোথায় অবস্থিত? সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া না হুগলি? প্রথমে আমি তোমাদের লেদার ইন্ডাস্ট্রি সম্বন্ধে বলে দিই। আমাদের গোটা ভারতবর্ষে যা লেদার উৎপন্ন হয়, এই লেদারের 25%, শুধুমাত্র 25%, এই 25% এই পশ্চিমবঙ্গ থেকে লেদারটা এক্সপোর্ট হয় গোটা ভারতবর্ষের। বাটাটা কোথায়? সাউথ চব্বিশ পরগনাতে। আরেকটা আছে খাদিম। খাদিমটা কোথায় আছে? টাংরা, TANGRA। এটা কোথায়? কলকাতাতে, কলকাতার টাংরাতে খাদিম। ঠিক আছে, নেক্সট 23 নম্বর কোশ্চেন। দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল শিল্প অঞ্চল পশ্চিমবঙ্গের কোন জেলায় পশ্চিম অংশে অবস্থিত? মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান না হাওড়া? দেখো, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল এটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা দেখে নাও প্রথমে। একমাত্র তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান, অপশন সি। নেক্সট, সিমেন্ট প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? রায়গঞ্জ, দুর্গাপুর, আসানসোল না মালদা? এই সিমেন্ট প্ল্যান্টটা হচ্ছে দুর্গাপুরে অবস্থিত, অপশন বি। নেক্সট, 25 নম্বর কোশ্চেন। কলকাতার নিকটবর্তী কোন জায়গায় 1938 সালে একটি বড় অ্যালুমিনিয়াম প্ল্যান্ট স্থাপন করা হয়েছিল? রিসরা, উলবেড়িয়া, বেলুর না সল্টলেক? এটা করা হয়েছিল বেলুড়ে, অপশন সি। দেখো, আমাদের স্টেটে অ্যালুমিনিয়াম ডিপোজিট আছে, কিন্তু দুটোই মাত্র অ্যালুমিনিয়াম প্ল্যান্ট আছে। সেটা কোথায় কোথায় আছে? একটা হচ্ছে জাইকারা নগর, যেটা আসানসোলের কাছে আছে। আরেকটা হচ্ছে হাওড়ার হাওড়ার বেলুড়ে। ঠিক আছে, আসানসোলের জাইকারা নগরের যে অ্যালুমিনিয়াম প্ল্যান্ট আছে, সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে পুরাতন অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। এটা কিন্তু মনে রাখবে, সব থেকে পুরাতন হচ্ছে এই জাইকারাটা, যেটা বর্ধমানে অবস্থিত। ঠিক আছে, নেক্সট 26 নম্বর কোশ্চেন হচ্ছে, ডিফেন্স ইন্ডাস্ট্রি ফর ম্যানুফ্যাকচারিং অফ মিলিটারি আর্ম অ্যান্ড ওয়েপন অফ লোকেটেড অফ হুইচ প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল? এই যে ডিফেন্সের যে মিলিটারি আর্মস ওয়েপন তৈরি করা হয়, সেটা পশ্চিমবঙ্গের কোথায় তৈরি করা হয়? আসানসোল, কল্যাণী, ইচ্ছাপুর, দমদম, খিদিরপুর না যাদবপুর? এটা হচ্ছে ইচ্ছাপুর এবং দমদম, অপশন বি। নেক্সট 27 নম্বর আসা যাক। নিচের লেখা জেলাগুলোর মধ্যে কোনটি সুতোর শাড়ি, সিল্ক শাড়ি সম্পর্কিত ক্ষুদ্র শিল্পের জন্য বিখ্যাত? নর্থ চব্বিশ পরগনা, বাঁকুড়া, মুর্শিদাবাদ না সবগুলোই? এটা অ্যান্সার হবে অল অফ দিস। এই নর্থ চব্বিশ পরগনা, বাঁকুড়া, মুর্শিদাবাদ সবগুলোই কিন্তু সুতো শাড়ি, সিল্কের শাড়ির জন্য বিখ্যাত। আমাদের পশ্চিমবঙ্গের প্রায় 60% মানুষ এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। গোটা ভারতবর্ষে যে পটেটো, তার 30% এই পশ্চিমবঙ্গ উৎপাদন করা হয়। আর 27% পাইনঅ্যাপেল, পাইনঅ্যাপেল হচ্ছে পশ্চিমবঙ্গ উৎপন্ন করা হয় গোটা ভারতবর্ষের। আর 12% ব্যানানা, গোটা ভারতবর্ষের এই শুধুমাত্র পশ্চিমবঙ্গ উৎপন্ন করা হয়। আর 16% ধান বা রাইস, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। নেক্সট 28 নম্বর কোশ্চেন হচ্ছে, মানিকাঞ্জন স্পেশাল ইকোনমিক জোন কোন পণ্য উৎপাদনের জন্য সেট আপ করা হয়েছে? দেখো, এই স্পেশাল ইকোনমিক জোনটা মানে কি? কোন একটা জায়গাকে স্পেসিফিক্যালি কোন একটা প্রোডাক্টের জন্যই বানানো হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। যেমন তুমি যদি আজকে মানিকঞ্জন যাও, তাহলে এই মানিকঞ্জনে শুধুমাত্র জেমস এবং জুয়েলারি দেখতে হবে। এবার যদি তুমি বড় বাজারে যাও, সেখানে তুমি দেখবে বড় বাজারে বিভিন্ন রকমের মাল্টি প্রোডাক্টের জন্য একটা তৈরি করা আছে। তুমি যদি চায়না মার্কেটে যাও, সেখানে শুধুমাত্র চাইনিজ প্রোডাক্টই পাবে। ঠিক তেমন ভাবে একটা স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা হয়। তাই এখানে কোশ্চেনটা দিয়েছে যে মানিকঞ্জন আছে, এটা কোন পণ্য উৎপাদনের জন্য সেটা করা হয়েছে? এটা জেমস এবং জুয়েলারির জন্য। ঠিক আছে, নেক্সট 29 নম্বর। নিচের কোনটি পশ্চিমবঙ্গের কোনো বিশেষ অর্থনৈতিক অঞ্চল নয়?
ফলতা, মানিকঞ্চন, ইউনিটেক, হাইটেক না হিন্দ মোটর? দেখো স্পেশাল ইকোনমিক জোন কোনটা নয় গো? স্পেশাল ইকোনমিক জোন ফলতা বটে, মানিকঞ্চন বটে, ইউনি হাইটেক বটে, কিন্তু হিন্দ মোটরটা নয় গো। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল 5টি স্পেশাল ইকোনমিক জোন আছে, যেটা এখন বর্তমানে চলছে ফাংশনাল। একটা হচ্ছে ফলতা, যেখানে মাল্টি প্রোডাক্ট জোন বলা হয় যেটাকে, ঠিক আছে, এটা 2003 সালে তৈরি করা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে মানিকাঞ্চন, দ্বিতীয়, ঠিক আছে, এটা হচ্ছে সল্টলেকে জেমস এবং জুয়েলারির জন্য 2003 সালে তৈরি করা হয়েছিল। 3 নম্বর হচ্ছে উইপ্রো, এটা হচ্ছে কলকাতাতে, এখানে আইটি এবং আইআইটিএনস এর জন্য তৈরি করা হয়েছে 2005 সালে। 4 নম্বর হচ্ছে ইউনিটেক হাইটেক, আইটি এবং আইটিএস এর জন্য তৈরি করা হয়েছে, এটা হচ্ছে রাজারহাটে 2008 সালে তৈরি করা হয়েছে। এবং এমএল ডালমিয়া যে কোম্পানিটা আছে সেটার জন্য তৈরি করা হয়েছে, সেটার আইটি এবং আইটিএস এর জন্য কলকাতার বানতলাতে তৈরি করা হয়েছে 2006 সালে। এই টোটাল হচ্ছে 5টি স্পেশাল ইকোনমিক জোন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। নেক্সট 30 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রঘুনাথপুর শিল্প উদ্যান অবস্থিত? বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া না বর্ধমান? রঘুনাথপুর পার্ক হচ্ছে আয়রন, স্টিল, সিমেন্ট, পাওয়ার তৈরির জন্য, এটা একমাত্র পুরুলিয়াতে অবস্থিত, অপশন বি। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলিমার পণ্যের জন্য পলিম পার্ক স্থাপন করা হয়েছে? হাওড়া, পুরুলিয়া, কলকাতা না বর্ধমান? এটা হচ্ছে হাওড়া, অপশন এ। নেক্সট 32 নম্বর হচ্ছে বিদ্যাসাগর শিল্প পার্ক পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? এই বিদ্যাসাগর শিল্প পার্ক এটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারের জন্য তৈরি করা হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ইউনিট একটা, এটা হচ্ছে খড়গপুরে, অপশন সি। নেক্সট 33 নম্বর হচ্ছে শিল্প বিকাশের জন্য দায়ী WBIDC কত সালে গঠিত হয়? ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা তৈরি করা হয়েছে 1967 সালে কোম্পানি অ্যাক্টের দ্বারা। এই WBIDC এর মেন রেসপন্সিবল কি? ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ফ্যাসিলিটেশন অফ ইন্ডাস্ট্রির জন্য এটাকে তৈরি করা হয়েছে। নেক্সট 34 নম্বর হচ্ছে ওয়েবেল কখন আইটি এবং আইটিএস এর জন্য রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রি অ্যাডাপ্ট করেছিল? 2017, 2014, 2000 না 1998? এটা হচ্ছে 2000 সালে, অপশন সি। নেক্সট 35 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের লেখা প্রকল্পগুলির মধ্যে কোনটি আর্থিক এবং অন্যান্য সহায়তা সরবরাহ করে তরুণ উদ্যোক্তা যাদের অন্যান্য ব্যবসায়িক ধারণ রয়েছে তাদেরকে সাহায্য করে? একটা হচ্ছে শিল্পসাথী, একটা হচ্ছে এগিয়ে বাংলা, একটা হচ্ছে SWS, একটা হচ্ছে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই চারটার মধ্যে কোনটা হবে? কোন প্রকল্পের দ্বারা তরুণদেরকে ব্যবসার জন্য বা অন্যান্য কাজের জন্য সহায়তা করছে গভর্নমেন্ট? কোন প্রকল্পের দ্বারা? প্রথম আমরা জেনে নিই শিল্পসাথী। এই শিল্পসাথী প্রকল্পটা কি? এই শিল্পসাথী প্রকল্পটা হচ্ছে সিঙ্গল উইন্ডো পোর্টাল। এখানে গভর্নমেন্ট সার্টিফিকেট প্রদান করে বা লাইসেন্স প্রদান করে স্মল বিজনেসের জন্য, লাইসেন্স প্রদান করে, ঠিক আছে। এগিয়ে বাংলা প্রজেক্টটা কি? 2012 সালে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল। এটার মেন হচ্ছে ফাইন্যান্সিয়াল অফার দেওয়া এই ইয়ং এন্টারপ্রেনারদের বা তরুণ উদ্যোক্তাদের ব্যবসার কারণে বা অন্যান্য কারণে, ঠিক আছে। তার মানে এখানে অপশন হচ্ছে অপশন বি। আর SWS টা কি? SWS হচ্ছে এই SWS এর ফুল ফর্মটা কি? সার্ভিস উইথ এ স্মাইল। এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ যে মিনিস্ট্রি অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের দ্বারা স্থাপন করা হয়েছিল। আর 4 নম্বর হচ্ছে ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটার মেন কাজটা কি? কমন ফ্যাসিলিটিস দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, স্মল এন্টারপ্রাইজদের কমন ফ্যাসিলিটি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট 36 নম্বর হচ্ছে নিচের লেখা বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক? ফার্স্ট বিবৃতি হচ্ছে 1859 সালে কলকাতার
ঋষিরাতে প্রথম পাটকল স্থাপিত করা হয়েছিল, দ্বিতীয় হচ্ছে কুলপিতে একটি এলাকা জুড়ে বিশেষ অর্থনৈতিক জোন বা স্পেশাল ইকোনমিক জোন স্থাপন করা হয়েছে, যার এরিয়া হচ্ছে 1500 হেক্টর। এই দুটোই ঠিক না একটা ঠিক, না কোনটা ঠিক হবে? এটা হচ্ছে অপশন সি, দুটোই ঠিক। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 36টা কোশ্চেন ইন্ডাস্ট্রিজ থেকে। এবার আমরা চলে আসবো মিনারেলস থেকে, মিনারেলস এনার্জি রিসোর্স থেকে। ঠিক আছে, মিনারেল এবং এনার্জি রিসোর্স থেকে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত? উলের পোশাক, ম্যাঙ্গানিজ, কপার না কয়লার মজুদের জন্য? কোনটা হবে? পশ্চিমবঙ্গের রানীগঞ্জ হচ্ছে কয়লার মজুদের জন্য, এটা সবাই জানে, অপশন ডি। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কয়লা খনি বিপর্যয়ের প্রধান কারণ কি? স্লাম্পিং, ফল্টিং, ইনঅ্যাডিকুয়েট সোয়িং না ফ্লাডিং? জন্য বেশি ক্ষতিকর হয়? এটা হচ্ছে বন্যার জন্য, অপশন ডি, ফ্লাডিং এর জন্য, বন্যার জন্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে মিনারেল প্রোডাকশনের ক্ষেত্রে 9 নম্বর পজিশনে আছে, 9th। এখন পশ্চিমবঙ্গে একটি বড় কয়লা খনি পাওয়া গেছে, সেটা কোথায় বলো তো? তোমরা কমেন্টে লিখে জানাও। এটা হচ্ছে দেউচা পচামি থেকে। আমাদের দেশের যে কোল প্রোডাকশন হয় তার অর্ধেক এই পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়, হাফ, 2/1 আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়। আর এই কয়লাগুলো পাওয়া যায় কোথা থেকে? আসানসোল, দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল বেল থেকে। ঠিক আছে, আগে আমরা পড়েছি এই কোলের প্রধান 3টে জায়গা আছে, বর্ধমান থেকে একটা হচ্ছে বাঁকুড়া, আর একটা হচ্ছে পুরুলিয়া। বর্ধমানে কোথা কোথায় পাওয়া যায় বলতো কোল? একটা হচ্ছে রানীগঞ্জ, একটা হচ্ছে দিশরগড়, একটা হচ্ছে কুলটি, একটা হচ্ছে জামুরিয়া, আর লাস্ট হচ্ছে রামনগর। এই বাঁকুড়াতে কোথায় কোথায় পাওয়া যায় বলতো? বাঁকুড়াতে পাওয়া যায় বারজোড়া আর মেজিয়া, এই দুটো মনে রাখবে। আর পুরুলিয়াতে হচ্ছে নিতুরিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রধান স্থান। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উন্নত শিল্প কয়লা কোনটি? লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস না কোনটা? দেখো, কয়লা প্রধানত 3 রকমের হয়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস এবং লিগনাইট। অ্যান্থ্রাসাইট হচ্ছে সব থেকে বেস্ট বা ফাইনেস্ট কোয়ালিটির কয়লা, হচ্ছে বিটুমিনাস, তারপর হচ্ছে লিগনাইট। কিন্তু আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম যে 90% কয়লা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা, আর 10% অ্যান্থ্রাসাইট পাওয়া যায়, কিন্তু খুবই সেটা কম। আমাদের তাহলে মেন হচ্ছে বিটুমিনাস, অপশন সি। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে প্রধান বিটুমিনাস ধরনের কয়লার নিচে লেখা কোন স্থানে খনন করা হয়? বিটুমিনাস টাইপ কয়লাটা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ না হুগলি? এটা হচ্ছে রানীগঞ্জে, অপশন এ। নেক্সট 5 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বরজোড়া ও মেজিয়া এই যে খনি দুটো আছে, এটা বিখ্যাত কিসের জন্য? কপার, কোল, আয়রন অরি না ম্যাঙ্গানিজ? বরজোড়া, মেজিয়া কোনটা বললাম তোমাদেরকে একটু আগেই বলে দিলাম, এটা হচ্ছে বাঁকুড়াতে। কোথায় আছে? বাঁকুড়াতে। এটা কিসের জন্য বিখ্যাত? কোলের জন্য, অপশন ডি। নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম লৌহ আকরিক কারখানা কোথায় স্থাপিত হয়? এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, কুলটি। প্রথম আয়রন অরি ফ্যাক্টরি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 3 জায়গাতে এই আয়রন অরির এই যে আয়রন অরির খনি আছে। কোথায় কোথায় আছে? একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে বাঁকুড়া, আর একটা হচ্ছে দার্জিলিং।
দার্জিলিং এর কোথায় তোমরা লিখে জানাও তো। বাঁকুড়ার হচ্ছে পরে পাহাড়, আর পুরুলিয়ার হচ্ছে বার্নপুর, মানবাজার, জলদা, তিলুরি, আর হচ্ছে গৌরঙ্গি। এইগুলো হচ্ছে পুরুলিয়ার। নেক্সট 7 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় তামার খনি আছে? জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, না এ এবং বি? কপার মাইন কোথায় আছে? কপার মাইন আছে জলপাইগুড়ি এবং দার্জিলিং দুটোতেই, অপশন ডি। পশ্চিমবঙ্গে আরো 3টে জায়গায় কপার মাইন আছে, বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমেও আছে, কিন্তু সেগুলো ছোট। নেক্সট 8 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের তামার মজুদ থাকা প্রধান দুটি স্থান কি? প্রধান দুটি স্থান হচ্ছে তামার মজুদের, এক্ষুনি বললাম জলপাইগুড়ি এবং দার্জিলিং, অপশন এ। নেক্সট 9 নম্বর হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি ও গিধনি এলাকায় কোন খনি মজুদ রয়েছে? এটা হচ্ছে ম্যাঙ্গানিজের, অপশন এ। বেলপাহাড়ি এবং গিরিদি ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরে, আর পুরুলিয়ার পাহাড়পুরে পাওয়া যায় এবং বর্ধমানের মারাচিতে পাওয়া যায়। ঠিক আছে, এই 3টে জায়গায় পাওয়া যায়। নেক্সট 10 নম্বর হচ্ছে চুনাপাথর পশ্চিমবঙ্গের কোন জেলাতে পাওয়া যায়? পুরুলিয়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, না মালদা, মুর্শিদাবাদ? এটা হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়া, অপশন বি। নেক্সট 11 নম্বর হচ্ছে বেলদি অ্যাপাটাইট খনি পশ্চিমবঙ্গের নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় অবস্থিত? বীরভূম, পুরুলিয়া, মালদা, হাওড়া? এটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত, অপশন বি। নেক্সট 12 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের কোন অঞ্চল থেকে ডলোমাইট খনিজ আরোহণ করা হয়? দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, না জলপাইগুড়ি? ডলোমাইট পাওয়া হয় জলপাইগুড়ি থেকে, অপশন ডি। বক্সা রিজিয়নে এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই ডলোমাইটটা পাওয়া যায়। নেক্সট উলফ্রামাইট ঘটে ড্যাশ কোন অঞ্চলের বাঁকুড়া জেলায় অবস্থিত? এটা হচ্ছে ঝিল্লি মিল্লি জায়গায় অবস্থিত, অপশন এ। নেক্সট 14 নম্বর কোশ্চেন হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থা পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কোন বছরে অন্তর্ভুক্ত হয়েছিল? 1972, 1973, 1947, না 1974-এ? এটা হয়েছিল 1973-এ, অপশন বি। নেক্সট 15 নম্বর হচ্ছে নিম্নলিখিত এজেন্সিগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের খনিজ সম্পর্কিত পরিচালনার বিষয়গুলি পরিচালনা করে? এটা করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপশন ডি। নেক্সট সাঁওতাল ডিম, এই যে তাপবিদ্যুৎ প্রকল্পটা আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হুগলি, পুরুলিয়া, বীরভূম, না মুর্শিদাবাদ? সাঁওতাল ডিটা হচ্ছে পুরুলিয়াতে, অপশন বি। বক্রেশ্বর থার্মাল প্ল্যান্ট কোথায় আছে বলতো? বক্রেশ্বরটা আছে বীরভূমে, আর সাগরদিঘি থার্মাল প্ল্যান্ট আছে মুর্শিদাবাদে, সাগরদিঘি। আর এই সাঁওতাল দিঘি হচ্ছে পুরুলিয়াতে। আর এই হুগলিতে কোনটা আছে বলতো? হুগলিতে আছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, তাহলে তখন অপশন এ হতো যদি হুগলি হতো। নেক্সট 17 নম্বর হচ্ছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্রজেক্ট টু বি পিডিসিএল লোকেটেড ইন ব্যান্ডেল তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এক্ষুনি বললাম হুগলিতে, অপশন বি। নেক্সট 18 নম্বর হচ্ছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের পরিচালিত বিদ্যুৎ উৎপাদন সংস্থা নয়? এটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং, অপশন সি।
নেক্সট 19 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পগুলি কোন রাজ্য দ্বারা শুরু এবং রক্ষণাবেক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং এ। এটা হচ্ছে WBSEDCL। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 10th লার্জেস্ট কনজিউমার অফ ইলেকট্রিসিটি। 10 নম্বর পজিশনে আছে ইলেকট্রিসিটি কনজাম্পশনে। আমাদের গোটা ভারতবর্ষের প্রোডাকশনের 4.38%। আর এই WBDCL এর ফুল ফর্মটা কি বলতো? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটাকে এস্টাবলিশ করা হয়েছিল 1985-তে এবং 2007 সালে এটা বিভক্ত হয়ে যায় এবং এই WBDCL দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা নাম হয় WBACDCL, আর একটা হচ্ছে WBACTCL। একটা হচ্ছে DCL আর একটা হচ্ছে TCL। ঠিক আছে, চলো 20 নম্বর হয়ে যাক। রামাম হাইড্রোইলেকট্রিক পাওয়ার ইজ লোকেটেড ইন। রামাম যে জলবিদ্যুৎ শক্তিটা আছে সেটা কোথায় আছে? রামামটা আছে দার্জিলিং এ, অপশন ডি। জলঢাকা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট এটা কোথায় আছে বলতো? জলঢাকা হাইড্রো জলঢাকা হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট আছে জলঢাকা নদীর তীরে, এটা হচ্ছে দার্জিলিং এ। ঠিক আছে, ম্যাসাঞ্জোর হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট এটা হচ্ছে মৌরাক্ষী নদীতে, বীরভূম ডিস্ট্রিক্ট আছে। আর পুরুলিয়া হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট হচ্ছে কেষ্ট বাজার, পুরুলিয়াতে। তিস্তা ক্যানাল ফলস যে প্রজেক্টটা আছে এটা তিস্তা নদীতে, দার্জিলিং আছে। এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট 21 নম্বর হচ্ছে কোন রিনিউয়েবল এনার্জি পশ্চিমবঙ্গের সাগর ব্লকের কুমিরমারি, গোসাবা, মুড়িগঙ্গা, আমলামেঠি এই গ্রামগুলিকে আলোকিত করে? কোন রিনিউয়েবল এনার্জি? সোলার এনার্জি, বায়োগ্যাস, উইন্ড না হাইড্রোইলেকট্রিক? এটা হচ্ছে সোলার এনার্জি, অপশন এ। প্রধানত রিনিউয়েবল এনার্জি তিন ধরনের হয়, একটা হচ্ছে সোলার, একটা হচ্ছে বায়োগ্যাস আর একটা হচ্ছে উইন্ড। ঠিক আছে, এই সোলার এনার্জি সূর্যের তাপ থেকে হয়। ভারতের প্রথম সোলার ফটো এবং ভোল্টিক যে প্ল্যান্ট সেলটা তৈরি করা হয়েছিল, যে স্থাপন করা হয়েছিল সেটা কোথায় হয়েছে বলতো? জামুরিয়াতে। জামুরিয়া আসানসোলে, ইন আসানসোল। নেক্সট 22 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের দুটি সব থেকে গুরুত্বপূর্ণ বায়ু খামার সাইট কি? ফ্রেজারগঞ্জ, হুগলি রিভার, সাগর আইল্যান্ড না এ এবং সি? কোনটা হবে? এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ এবং সাগর আইল্যান্ড, দুটোই হবে, তার মানে হচ্ছে অপশন ডি। সাউথ 24 পরগনাতে অবস্থিত। নেক্সট 23 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বায়ুকল স্থাপনের জন্য ভালো সম্ভাবনা রয়েছে? মুর্শিদাবাদ, ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা না বাঁকুড়া? ভারতের প্রথম ফ্রেজারগঞ্জে 2 মেগাওয়াটের উইন্ড উইন্ড ফার্ম প্রজেক্ট তৈরি করা হয়েছিল। আর এখন যদি আমরা বলি বায়ুকল স্থাপনের জন্য ভালো সম্ভাবনা কোথায় আছে, কোন জায়গা? একটা হবে সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা কোন কোন জায়গাটা বলতো? একটা হচ্ছে মানসদ্বীপ, আর একটা হচ্ছে নীতিন্দ্রপুর। ঠিক আছে, এই দুটো জায়গা হচ্ছে খুব ভালো জায়গা বায়ুকল স্থাপনের জন্য। নেক্সট 24 নম্বর হচ্ছে দক্ষিণ 24 পরগনা কোন জায়গাটি জৈব শক্তি কেন্দ্রের জন্য উন্নত করা হয়েছে? এটা হচ্ছে ছোট মগখালি, অপশন এ। নেক্সট 25 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ গঠিত হয় কবে? পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ এটা হয়েছিল 1 মে 1955, অপশন বি। নেক্সট 26 নম্বর কোশ্চেন হচ্ছে কোন বছর পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডটাকে দুটো ভাগ ভাগ করা হয়েছিল? এক্ষুনি বললাম WBSEDCL আর WBACTCL, এই দুটোকে গঠন করা হয়েছিল। এটা কত সালে হয়েছিল? এক্ষুনি বললাম 2007 সালে, অপশন বি।
নেক্সট 17 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিভক্ত হয়ে দুটো রাজ্য সরকারি সংস্থা গঠিত হয়। কি কি? ডাব্লিউবি, এসিডিসিএল আর হচ্ছে টিসিএল। ডিসিএল এবং টিসিএল এই দুটো মনে রাখবেন। অপশন বি। নেক্সট 28 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। এটা কবে কার্যকরী হয়? এটা কবে কার্যকরী হয়? এটা কার্যকরী হয় 1985 অপশন বি। নেক্সট 29 নম্বর পশ্চিমবঙ্গের রিনিউয়েবল এনার্জি উন্নয়ন সংস্থা স্থাপন করা হয়েছিল কোন বছরে? এই রিনিউয়েবল এনার্জি স্থাপন করা হয়েছিল 1993 অপশন বি। নেক্সট 30 নম্বর কোশ্চেন হচ্ছে আলিপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, শিলিগুড়ি, বর্ধমানের মতো জায়গায় সৌর সরঞ্জামের প্রচারের জন্য অদিত্য সৌর দোকান স্থাপন করেছে কে? এটা স্থাপন করেছে WBREDA, ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। ঠিক আছে, অপশন সি। নেক্সট দ্য কর্পোরেট অফিস অফ WBREDA ইজ লোকেটেড ইন। এই WBREDA এর কর্পোরেট অফিস কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতাতে অবস্থিত। এই WBREDA এটা স্থাপন কত সালে করা হয় বলতো? এটা করা হয়েছিল 1993 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা। নেক্সট লাস্ট এবং ফাইনাল কোশ্চেন হচ্ছে, এখানে কোশ্চেনটা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য, মানে 100% বিদ্যুৎ সরবরাহের জন্য সবার ঘরে আলো এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছিল কোন কোন জেলাগুলিকে? এটা হচ্ছে নর্থ দিনাজপুর, অপশন বি। এটা লঞ্চ করা হয়েছিল 2012 সালে। 100% হাউস হোল্ড ইলেকট্রিফিকেশন 2018 সালের মধ্যে, 2018 সালের মধ্যে সবারই ঘরে আলো পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এই দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন। তোমরা কতগুলো পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মধ্যে এখানে থাকলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।